বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিগত 15 বছর বাংলাদেশে নামাজের টাইমে কারেন্ট থাকতো না, তারাবি নামাজের সময় কারেন্ট থাকতো না, ইফতারের সময় কারেন্ট থাকতো না। বাড়িতে যদি ফোন করতাম কত যে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে ইফতারের টাইমে। কারণ জায়গায় জায়গায় নাস্তিকের বাচ্চা করে বসে রাখছিল হারামি করে। এখন দেখো আফা নাই, ভারতের দালালে নাই, আমাকে দেশটারে সর্বনাশ করে দিয়েছে, দেশটারে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ভারত সরকারে। এখন দেখো বাবা নাই, এখন বর্তমানে আছে হ্যাঁ গো বড় বাবা ডক্টর ইউনূস সাহেবে, আর স্বৈরাচার শেখ হাসিনার বাবা এখন হ্যাঁ আছে। ওই এখন কারণ যায় না কেন? আশা করি বাংলাদেশটাতে জীবন পরে এভাবে চলে যায়, এভাবে থাকে। এভাবে আমরা মুসলমান, না আমাকে উপরে কোনো হামলা হোক, না হিন্দুকে উপরে কোনো হামলা হোক, না কোনো বৌদ্ধর উপরে, না খ্রিস্টানের উপরে কেউ যে কোনোদিন ধর্ম নিয়ে আছে নির্যাতন না করতে পারে, যার যার ধর্ম হে পালন করার সুযোগ করতে পারে, এটা আমাকে বাংলাদেশের জনগণে চায়। আমাকে বাংলাদেশের জনগণে হিংসা ভিন্নারির রাজনীতি করতে চায় না। আমাকে বাংলাদেশের জনগণে হিংসা ভিন্নারি পছন্দ করে না। আমাকে বাংলাদেশের জনগণে একটা জিনিসে চায়, সুখ আর শান্তি। তাই এবারকা স্বৈরাচার শেখ হাসিনা তো নাই, তাই বিদ্যুৎ অফিসে যারা যারা বৈশা আছে নাস্তিকের বাচ্চা করে খুঁজা খুঁজা বাইর করে এগুলার ওইখান থেকে বরখাস্ত কইরা ভালো ভালো লোক বসান, যে ইসলামপন্থী লোক, যারা যে ধর্মেরে সবসময় সম্মান চলতে পারে, ধর্মেরও যে সম্মান দিতে পারে, এমন লোকেরে ভালো ভালো জায়গায় সরকারি জায়গায় জায়গায় বসান। আর বাংলাদেশের যারা পুলিশের চাকরি লয়, সরকারি যত চাকরি লয়, এই যে ঘুষ নিতে আছে, এই ঘুষটা যে বন্ধ হয়। অন্তত ঘুষ না নিলে বাংলাদেশে যারা সরকারি চাকরি করব হেরাও কিন্তু ঘুষ নেওয়া নিব না আর কখনো। কেন? হেরা কখনো ঘুষ দিয়ে চাকরি লয় নাই, হেরা ঘুষ নিবও না। আর হেরা ঘুষ দিব, ভবিষ্যতে হেরা ঘুষ নিব, বাংলাদেশের জনগণের উপরে জুলুমে করব। তাই পুলিশ প্রশাসনের আগে শুনছি সেনাবাহিনীকেও চাকরি লইতে গেলে কোনো টাকা ঘুষ লাগতো না, এখন হেয়ারও ঘুষ দিতে হয় 10-12 লাখ টাকা। এই ঘুষ বন্ধ করেন, দেখবেন বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের জনগণ শান্তিতে ঘুমাইতে পারবো, বাংলাদেশের মেয়েরা শান্তি মতন রাস্তায় নিরাপত্তায় ঘরে আসা যাওয়া করতে পারবো, কলেজ স্কুলে যাইতে পারবো, ঘরে আসতে পারবো। বাংলাদেশের মেয়ের উপরে কেন এত হামলা হয়, এটা সরকারে কেন আইন পর্যন্ত ভালো করে তদন্ত করে না? আর কেন বাংলাদেশের এই যে আসিয়া মারা গেল, এটার কেন এখন পর্যন্ত বিচারটা এখনো কেন হইতে আসে না? এটা বাংলাদেশের জনগণে এটা জবাব চায়। আমাকে ডক্টর ইউনূস সাহেবে দেশের ভালোই করব, ক্ষতি আর করবো না। এটা এটা মনে রাখেন আপনারা। আপনারা খালি খালি হ্যারে নিয়া খারাপ কথা বলেন, কিন্তু এগুলো আপনারা ভুল করেন। এখন আপনারা মানুষ চিনলেন না, এখন আপনারা মানুষ চিনেন নাই। কিন্তু এক সময় আপনারা কইবেন, যারা যারা হ্যার বিরুদ্ধে কথা বলেন, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে যারা যারা কথা বলেন, হ্যারে এক সময় দেখবেন এই ডক্টর ইউনূস সাহেবের খুঁজবেন, এরকম খুঁজও আপনারা আর পাইবেন না। এটা মনে রাখেন। হ্যাঁ, দেশের ধ্বংস করার লেগে বসে নাই, হ্যাঁ আমাকে বাংলাদেশের ভালো করার জন্য, বাংলাদেশের জনগণের ভালো করার জন্য হ্যাঁ বসছে। তাই আল্লাহ দোয়া লাগে আপনারা একটু ধৈর্য ধরেন। আর যত সরকারি চাকরিজীবী আছেন আপনারা ঘুষ নেওয়া বন্ধ করেন। আর যত সরকারি পুলিশ প্রশাসন চাকরি হয়, ঘুষ লওয়াটা বন্ধ করেন। ঘুষ ছাড়া বাংলাদেশের জনগণের সরকারি চাকরি দেন, বাংলাদেশে ঘুষ দুর্নীতি সব বন্ধ হয়ে যাব, বাংলাদেশে চুরি চামারি আর থাকবো না, বাংলাদেশ দেখবেন ভালোই চলবো। চায়না যে ঘুষ দুর্নীতি নেই তো কি চায়না ভালো চলে না? আমাদের দেশে বিভিন্ন দেশের থেকে অনেক ভালো আছে চায়না। এই সমস্ত দেশে যে আমরা দেশ আরব দেশে আছি, এসব দেশে কোনো ঘুষ নেই। ঘুষ ছাড়া চাকরি হইতেছে সরকারি চাকরি, এরা কখনো ঘুষ নেয় না। এরা কখনো কয় না যে বলো আমাকে 5টা টাকা দাও। তা আমাকে বাংলাদেশটা এমন চাই, ঘুষ লওয়া বন্ধ করেন, অটোমেটিক দেখবেন বাংলাদেশ ভালো হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।